আপনাদের এই যে সংস্কার এবং সংশোধন এই ক্রাইসিসটা যেটি দুটো এক জিনিস না আমি বলছেন যে আমি কি সময় পাবো সেটা জি সম্ভবত খুব বেশি পাবো না। আচ্ছা আমি ছোট করে বলি দেখেন সংস্কার আর সংশোধন দেখেন সংশোধনে কি হয়েছে সংশোধন হয়েছে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েম হয়েছে এটাকে এসে জিয়াউর রহমান এটাকে ডিলিট করে দিল পঞ্চম সংশোধনী হলো বহুদলীয় গণতন্ত্রের পতন মোচিত হলো খেয়াল করে দেখেন আওয়ামী লীগ সরকার এসে পঞ্চদশ সংশোধনী কি করলো পঞ্চদশ না পঞ্চম সংশোধনী কি করলো বলেন বাতিল করে দিল কিভাবে বাতিল করলো সংসদে বাতিল করলো সংসদে বাতিল করলো কিভাবে তার সকল সংসদ সদস্যরা এটাকে ভোট দিয়ে বাতিল করে দিলেন এখন দেখেন হাসিনার লিগ্যাল ফ্রেমওয়ার্কে চিন্তা করেন ধরেন আমাদের আজকের যে থিওরি সালাউদ্দিন ভাইরা যে থিওরিটা দিচ্ছেন এই থিওরির ফ্রেমওয়ার্কে চিন্তা করেন তাহলে এটা যে বাতিল করছে জাস্টিফাইড কারণ তার মেজরিটি ছিল মেজরিটির বলে সে বাতিল করে দিয়েছে সংসদে করেছে জি এখন দেখেন সংশোধনের প্রক্রিয়াটাতে সমস্যাটা হচ্ছে এটা আজকে যে সংশোধনীটা হবে কালকে এটা এসে আরেকজন বাতিল করে দিতে পারবে সংস্কার হলে সেটা পারবে না পারবে সংস্কার হলেও পারবে তাহলে কিন্তু সংস্কারের একটা লিগ্যাল বাইন্ডিং আছে সেটা কেমন সংস্কার হইতে হইলে গণভোট লাগবে আপনি তো বললেন যে আপনি তো বললেন আমি শেষ করি আপু জি সংস্কার হইতে হইলে গণভোট লাগবে আপনি তো বললেন যে গণভোটই বাদ দিয়ে দিয়েছে ভাই সেটাই তো আমার তো প্রসঙ্গ সেটাই এখন ওই যে গণভোটটা আপনি বাদ দিয়ে দিলে তো আর কিছু করার নাই তাহলে তার কোনো আলোচনাই থাকে না এখন গণভোট আমরা কেন গণভোট করলাম দেখেন এই ফর্মুলাটাও সালাউদ্দিন ভাইয়ের দেওয়া আপনি সংস্কার কমিশনের আলোচনা শুনেন 5 অক্টোবর পুরো আলোচনাটা ইউটিউবে আছে যখন পুরো আলোচনা কমিশন যখন দিশাহীন তখন সবাই তাকিয়ে রইলেন জনাব সালাউদ্দিন আহমেদের দিকে তিনি ফর্মুলা দিলেন কি ফর্মুলা দিলেন তিনি বললেন সংবিধানের 42-এ বিশেষ কোনো পরিস্থিতি তৈরি হইলে গণভোট করা যাবে না এই কথা কি কোথাও বলা আছে ফলে যেহেতু গণভোট করা যাবে না বিশেষ পরিস্থিতি একটা নির্ধারিত কিছু বিষয় আছে জি ওই বিশেষ পরিস্থিতির বাইরে যে কোনো জনগুরুত্বপূর্ণ ইস্যুতে গণভোট হতে পারে কে বললেন আগের কথাটা কে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরের কথাটা কে বললেন তাহলে এরপর আমি ধরেন আমি রেফারেন্স করে দিই এরপর ধরেন আজকের বাংলাদেশের যিনি মাননীয় প্রধানমন্ত্রী নিজে গণভোটের পক্ষে কিভাবে ভোট চাইলেন বললেন 2টা থাকবে সিল হ্যাঁ না আপনারা সবাই হ্যাঁতে ভোট দিবেন ভাই সবকিছুই তো আপনারা করলেন রেদার আপনারা আমাদের বলে দেন যে আমরা কোনটা